প্রিয় উপস্থিতি, আজকে এক শ্রেণীর শিক্ষিত নামে অশিক্ষিত প্রদানকারীরা দেশকে একটি ইসলামী বিকাশ রাষ্ট্র পরিণত করার জন্য কখনো কৌমি নাট্যকর্ম চুক্তিবাদী অপমান চালিয়ে যায়, কখনো ইসলামী রাজনীতি দূষিত করার পায়তারা করে, কখনো স্বাধীনতা অবমাননা ব্যবহার করে, কখনো যদি তার সুযোগ পায় এদেশের মসজিদে পুলিশে চুরি দেখানোর চেষ্টা করে। সুতরাং আজকে এই ছাত্র গাফিলতির তোমাদেরকে একটা হুঁশিয়ার করে বলে দিতে চাই, উঠো, জাগো, হাতকে মুষ্টিবদ্ধ করো। গোটা দুনিয়া জালেমদের বিরুদ্ধে ষড়যন্ত্রকে প্রতিহত রাখতে হবে। কবি বাদশাহর বিরুদ্ধে আবার হলো আল্লাহ বিরোধী করা। এটা আমাদেরকে ইতিহাসে ঠিকানা করতে হবে। ও বাংলাদেশ তোমাদেরকে বলতে চাই, আল্লাহ বিরুদ্ধে করতে গিয়ে রংপুরের রাজের যে অবস্থা হয়েছিল, এদেশের মুসলমানরা এদেশের কাফেররা যদি তারা করে তাদেরকে ওই অবস্থা হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ হবে না, আল্লাহ এবং তার রাসূলের আহকাম মানিয়া আমাদের জামিয়া মুহাম্মাদিয়া ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলাম সাংস্কৃতিক অনুষ্ঠান ও বক্তৃতা দিলেন সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট অত্র জামিয়ার সকল আসাদাইগণ ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা প্রিয় এলএমপি পাশ ছাত্র ভাইরা, সর্বপ্রথম আমার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো আদর্শ সমাজ গঠনে কওমি মাদ্রাসার অবদান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন উক্ত বিষয়টির উপর কিঞ্চিৎ পরিমাণ আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, একটি সভ্য ও শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা, যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসের সাগর থেকে তুলে আনবে সফলতা লাভ করবে। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের অন্যতম কাজ ছিল ব্যক্তিগত এবং মাদানী জীবনে তিনি আসহাবের সুফা প্রতিষ্ঠার মাধ্যমে আরব সমাজে আসমানি জ্ঞানের আলোকে ফেলে বিশ্ববাসীর সামনে আদর্শের মডেল পেশ করেছে। তার ওই মাধ্যমে সূচনা হয় মা আলাইহি ওয়াসহাবি মাদ্রাসা কওমি মাদ্রাসা। প্রিয় উপস্থিতি, এরপর কওমি মাদ্রাসা নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা করে উমাইয়া শাসন আমলে 1857 সালে যখন ইংরেজরা আন্দোলন সিংহায় বিপ্লব ব্যর্থতার পরে ভারতবর্ষ শাসন ক্ষমতা চলে গেলে ইংরেজদের হাতে, তখন মুসলিমদের উপর নেমে আসলো কঠোর জুলুম অত্যাচার। ওই সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহামী নির্দেশে আল্লামা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ভারতের শাহজাহানপুর জেলায় সাকরা মসজিদ প্রাঙ্গণে একটি ডালিম গাছের নিচে বিশ্বের কওমি মাদ্রাসার প্রাণকেন্দ্র দারুল দেওবন্দে ভিত্তি স্থাপিত করে। তার ওই সূর্য সন্তানেরা নিজেদের বুকে তার রক্ত ঢেলে নিয়ে জাতিকে উপহার দিয়েছে একটি ইংরেজ লুটোশালী ভূখণ্ড। প্রিয় উপস্থিতি, মোট কথা সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অবদান অপরিসীম, কারণ তার একাধিক ছাত্রকে কুরআন হাদিসের নিরিখে মা আলাইহি ওয়াসাল্লামের বাস্তব প্রতিচ্ছবি হিসেবে এমন করে গড়ে তোলা হয়, যার একাধিক ছাত্র একটি সমাজ নয় বরং একটি রাষ্ট্র গড়ে তোলা কুরআন হাদিস আলোকের সাথে সক্ষম হয়েছে। প্রিয় উপস্থিতি, যেটুকু রসের ময়দানে আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি, লক্ষ্য করুন তাসাউফের ময়দানে আল্লামা শামসুল হক রাহমাতুল্লাহি আলাইহি ও আল্লামা আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার বাস্তব দৃষ্টান্ত। ঘুরে দেখুন স্বাধীন বাংলার ইতিহাসে সেখানে মাওলানা ভাসানী ও আকবর আলী স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে। প্রিয় উপস্থিতি, মোট কথা সমাজ সংস্কারে কওমি মাদ্রাসা অসামান্য অবদান থাকা সত্ত্বেও একদল ইসলাম বিদ্বেষী যারা নাকি এই কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংসের পায়তারা করছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, উলামা ইকরামের বিরুদ্ধে সরল পাটি পথে ফিরে এসো। কারণ উলামা ইকরামের বিরোধিতা করা মানেই হলো আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করা। আর আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করতে গিয়ে ফিরআউন আর নমরুদের যে অবস্থা হয়েছিল তা
উপলক্ষে